সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ের পাঠ ৮ নিয়ে আমরা আলোচনা করব। এখানে পাঠ ৮-এর মধ্যে আছে পাতার বিভিন্ন অংশ। তাহলে আজকের পাঠ শুরু করা যাক। আমরা জানি যে উদ্ভিদের কাণ্ড বা পর্ব থেকে যে চ্যাপ্টা আকৃতির অঙ্গ বের হয় সেটাই হলো পাতা। তো বেশিরভাগ উন্নত শ্রেণীর উদ্ভিদেই পাতা থাকে, কিন্তু নিম্ন শ্রেণীর উদ্ভিদে কোনো পাতা থাকে না। যেমন মস ফার্ন, এগুলিতে আমরা পাতা দেখতে পাই না, কিন্তু উন্নত শ্রেণীর যেমন আম, জাম, কাঁঠাল, এগুলিতে আমরা পাতা দেখতে পাই। তো আজকে আমরা এই পাতার বিভিন্ন অংশ আছে কি কি সেগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আমরা এই পাতার যে প্রধান অংশগুলো আছে সেটা হলো তিনটি। সেটি হলো, এক হলো পত্রমূল, পত্রবৃন্ত এবং পত্রফলক। এই তিনটি ভাগে আমরা পাতাকে ভাগ করতে পারি। তাহলে চলো আমরা একটি পাতা নিয়ে সেটা পর্যবেক্ষণ করি এবং আমরা দেখি যে পাতার অংশগুলো কী। আমরা এখানে একটি আম পাতা নিয়েছি। তো এই আম পাতার মধ্যে আমরা তিনটি অংশ, যেমন এই যেটা আমাদের কাণ্ড বা পর্বের সাথে লেগে থাকে সেটি হচ্ছে আমাদের পত্রমূল, এটাকে বলা হয় পত্রমূল। আর পত্রমূল তারপরে এর অংশটুকু হলো, যেমন এই লম্বা যে দণ্ডাকৃতির যে অংশটা দেখা যাচ্ছে সেটা হলো পত্রবৃন্ত বা বুটা। তো বিভিন্ন উদ্ভিদের পত্রবৃন্ত অনেক লম্বা হয়, যেমন আমরা শাপলা, পদ্ম, এগুলিতে দেখি যে পত্রবৃন্ত অনেক লম্বা আকৃতির। এবং এই পত্রবৃন্ত থেকে শুরু করে পরের যে অংশটুকু আছে এবং পত্রবৃন্তের শীর্ষ থেকে শেষ পর্যন্ত যে অংশটুকু আছে সেটাকে বলা হয় পত্রফলক। এটার নাম হলো পত্রফলক। এই পত্রফলকের মধ্যে আমরা দেখতে পাই যে এই মাঝখানের যে অংশটা শক্ত, এই অংশটি চলে গেছে, এটার নাম হলো শিরা, এবং এখান থেকে উপশিরা, শিরা, এগুলা বের হয়। আর এই যে আমরা পত্রফলকের যে পাশের সাইডের অংশটা দেখতে পাচ্ছি সেটা হলো পত্র কিনারা বলা হয়। আর এই পুরোটা হলো আমাদের পত্রফলক। তাহলে আমরা এই তিনটি অংশ চিনলাম। একটা হলো পত্রমূল, পত্রবৃন্ত এবং পত্রফলক। এই তিনটে অংশ আমরা একটা পাতার মধ্যে পাবো। তো বেশিরভাগ পাতাতেই আমরা এই তিনটে অংশ পাবো। আবার কিছু কিছু পাতার পত্রবৃন্ত নাও থাকতে পারে, যেমন শিয়ালকাটা উদ্ভিদের এই পত্রবৃন্তটা নেই। তো আমরা এই তিনটি অংশ চিনলাম। এখন আমরা এই পত্রফলকের কাজগুলো কী সেটি আমরা জানব। পাতার কাজ, যেমন পাতার প্রধান কাজ হচ্ছে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করা এবং উদ্ভিদের কে বাঁচিয়ে রাখার জন্য এই সালোকসংশ্লেষণ অত্যন্ত উপযোগী, প্রয়োজন। এবং আরেকটি কাজ হচ্ছে পাতা মধ্য দিয়ে সূর্যের আলো প্রবেশ করে এবং যখন উদ্ভিদ খাদ্য তৈরি করে তখন এখানে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। এটা পাতার কাজ। আরেকটি হচ্ছে এখানে যখন পাতা শ্বসন কাজ পরিচালনা করে উদ্ভিদ, তখন সেখানে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। এগুলি পাতার কাজগুলির মধ্যে অন্যতম। তো এইভাবে পাতা কাজগুলি আমরা সম্পন্ন করে থাকি পাতা। আরেকটি পাতার কাজ হচ্ছে উদ্ভিদ সবসময় তার মূল দিয়ে পানি শোষণ করে খাদ্য প্রস্তুতের জন্য, কিন্তু যখন সে পানিগুলি শোষণ করে এবং সেটা কী পরিমাণ পানি শোষণ করবে সেটা কিন্তু সে জানে না, যার ফলে সে অতিরিক্ত পানি শোষণ করে। সেই পানিটা এই পাতার মধ্যে ছোটো ছোটো ছিদ্র আছে যাকে বলা হয় পত্ররন্ধ্র। এই পত্ররন্ধ্র দিয়ে সে বাষ্প আকারে পানিগুলি বের করে দেয়। তাহলে আমরা পাতার কাজগুলিও জানলাম। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিন অন্য একটি ক্লাস নিয়ে আবার তোমাদের সামনে উপস্থিত হব। ততদিন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।